পহেলগাঁওয়ে আবহে ভারতে প্রত্যাঘাতের পালা। নয়াদিল্লিতে জোর তৎপরতা। স্বরাষ্ট্র মন্ত্রকে আসেন ডিজি বিএসএফ দলজিৎ চৌধুরী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে 40 মিনিট বৈঠক করেন চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল অনিল চৌহান। রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রতিনিধি রাজীব, আপডেট কি? দেখো, ইতিমধ্যেই ভারতীয় সেনা তারা প্রত্যাঘাতের সব রকম প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং আমরা দেখেছি যে কয়েকটি জায়গায় প্রত্যাঘাত ইতিমধ্যেই শুরু হয়েছে। যেমন তুমি দেখতে পারো যে কাশ্মীর এলাকায়, জম্মু কাশ্মীর এলাকায় যে সমস্ত জঙ্গিরা ছিল, যে সমস্ত জঙ্গিরা চিহ্নিত জঙ্গি, তাদের বাড়িঘর আগামী কয়েকদিনে আরো ভাঙা হবে এবং গত 3 দিনে বেশ কয়েকটি বাড়ি কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত যারা, তাদের কোনোভাবেই রেওয়াজ করা হবে না। এই বিষয়টি যখন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং বলেছেন, তারপরেই কিন্তু অ্যাকশন মোডে দেখা যাচ্ছে ভারতীয় সেনাকে। এটি একটি পদক্ষেপ। দ্বিতীয়ত, ভারতীয় সেনা, ভারতীয় নৌবাহিনী এবং এয়ারফোর্স তারা নিজেদের মতো করে বিভিন্ন জায়গায় তারা কিন্তু মহড়া শুরু করেছে। আমরা দেখেছি এই ছবি রাজস্থানে, আমরা এই ছবি দেখেছি আরব সাগরে। এবং শুধু তাই নয়, যে সমস্ত পাকিস্তান লাগোয়া সীমান্তবর্তী এলাকায় লাইন অফ কন্ট্রোল যেখানে রয়েছে, সেখানে পাকিস্তানের সেনা যখনই গুলি চালাচ্ছে, 1 রাউন্ড গুলির জবাবে 100 রাউন্ড গুলির জবাব দিচ্ছে ভারতের সেনা। অতএব একটা বিষয় স্পষ্ট যে ভারতীয় সেনা ফুল অ্যাকশন মোডে রয়েছে এবং পাকিস্তান যে চাপের মধ্যে রয়েছে, নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।